19 আগস্ট 2026 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করলেন ইরানের বিরুদ্ধে এক নতুন অর্থনৈতিক যুদ্ধে। তার নিজের ভাষায় এর নাম ইকোনমিক ডিডে। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে দেশ বা প্রতিষ্ঠান ইরানকে সহায়তা করবে তাদেরও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে। কিন্তু এই কঠোর ঘোষণার আড়ালে আসল সত্যটা কি? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই ঘোষণার বেশিরভাগ অংশই আসলে গত ফেব্রুয়ারি থেকে চলা পদক্ষেপের সম্প্রসারণ। আর ইরান গত 5 দশকে নিষেধাজ্ঞা এড়ানোর যেসব কৌশল রপ্ত করেছে তার প্রায় প্রতিটি সুতো এখনো সক্রিয়। এই নতুন হুমকির প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগে। 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়, যাতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে নেমে আসে 40 দিনের রাষ্ট্রীয় শোক। প্রায় 2 মাস তীব্র লড়াইয়ের পর 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। 17 জুন সই হয় 14 দফার একটি সমঝোতা স্মারক, যেখানে কথা ছিল 60 দিনের মধ্যে যুদ্ধ পুরোপুরি শেষ হবে। কিন্তু জুলাই মাসে নির্ধারিত পথের বাইরে চলা 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের আকস্মিক হামলা সংঘাতের আগুন আবারও উস্কে দেয়। হরমুজ প্রণালী নিয়ে অমীমাংসিত উত্তেজনার মাঝে ঠিক সেই 60 দিনের সময়সীমা পার হওয়ার মাত্র 2 দিন পরে এলো ট্রাম্পের এই ডি-ডে ঘোষণা। ঘোষণায় বলা হচ্ছে এটি ইরানের ওপর ইতিহাসের সবচাইতে বড় অর্থনৈতিক পদক্ষেপ। কিন্তু বিশ্লেষকরা এতে নতুন কিছু দেখছেন না, কারণ ফেব্রুয়ারি থেকেই অপারেশন ইকোনমিক ফিউরি নামের ব্যাপক নিষেধাজ্ঞা ইরানের তেল, শিপিং ও আর্থিক খাতের ওপর বহাল আছে। ইরানের বন্দরে নৌ অবরোধও নতুন কিছু নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণাকে যুক্তরাষ্ট্রের নিজের ঋণ সংকট থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য, যা আসলেও ভয়ানক একটি খবর। তবে এই উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ব্যাংকিং ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। তাদের অভিযোগ ইরান তাদের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যে অভিযোগ তেহরান আবার অস্বীকার করেছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন হুমকি কি সত্যি ইরানকে কাবু করতে পারবে? উত্তর লুকিয়ে আছে গত 50 বছর ধরে তৈরি করা ইরানের বিকল্প অবকাঠামোতে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ফেব্রুয়ারিতেই ইরানের শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু মালিকানা লুকিয়ে আর ট্র্যাকিং যন্ত্র বন্ধ রেখে এসব জাহাজ এখনও ইরানি তেল বহন করে চলেছে। সমুদ্রের মাঝপথে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরিত হয়, আর সেই তেল চলে যায় চীনে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ইরান পুরোপুরি ডলার ও সুইফট ব্যবস্থা বাদ দিয়েছে। দুই দেশ এখন নিজেদের মুদ্রায় লেনদেন করছে। ব্রিক্স জোটেও সদস্য দেশগুলোর নিজস্ব পেমেন্ট ব্যবস্থা চালুর জোর আলোচনা চলছে, যদিও বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য এখনও প্রশ্নাতীত। এর মাঝেই উঠে আসে উত্তর কোরিয়ার যোগসূত্র। ইরানের গর্ব খোররামশার ক্ষেপণাস্ত্র আসলে উত্তর কোরিয়ার মুসুদান প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা, তা গোয়েন্দা প্রতিবেদনে বহুবার প্রমাণিত। 8এর দশক থেকে শুরু হওয়া এই সহযোগিতা এখন শুধু কেনাবেচায় সীমাবদ্ধ নেই, পৌঁছেছে প্রযুক্তি বিনিময়ের ধাপে। তবে ইন্টারনেটে ছড়িয়ে থাকা কিছু দাবি এখানে পরিষ্কার করা প্রয়োজন। ইয়েমেনের বাংকারে বসে উত্তর কোরিয়ার প্রকৌশলীরা হুতিদের ছোঁড়া মিসাইল লাইভ ডেটা মনিটর করছেন, এমন দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বাস্তবে যা ঘটে তা হলো যুদ্ধক্ষেত্রের ডেটা বিশ্লেষণ করে নীরবে নকশা উন্নত করার কাজ। এবার আসা যাক ইরাকের ডলার প্রবাহের দিকে। 2003 সালের পর থেকে ইরাকের অর্থনীতি সচল রাখতে নিউ ইয়র্ক ফেড নিয়মিত বিমানে করে বিলিয়ন বিলিয়ন নগদ ডলার বাগদাদে পাঠাত। অনুসন্ধানে দেখা গিয়েছে সেই ডলারের একটি বড় অংশ শেল কোম্পানির মাধ্যমে ইরান সংশ্লিষ্ট মিলিশিয়াদের হাতে পৌঁছাত। কিন্তু 2026-এর চিত্র ভিন্ন। এপ্রিলে মিলিশিয়াদের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র প্রায় $50 কোটি একটি নগদ চালান আটকে দেয়। টানা 4 মাস বন্ধ থাকে এই অর্থ প্রবাহ। জুলাইয়ে কঠোর শর্ত মেনে ইরাক বাধ্য হয় মিলিশিয়াদের ব্যাংকিং সুবিধা বন্ধ করতে। অনেকেই দাবি করেন এসব হুমকিতে ইরানের কিছুই হবে না। এটি পুরোপুরি সঠিকও নয়। যুদ্ধ আর অর্থনৈতিক যে চাপ আছে তাতে সাধারণ ইরানিদের জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু রাষ্ট্র হিসেবে ইরান ভেঙে পড়েনি। শাসক গোষ্ঠীর হাতে থাকা তেল বিক্রি, ছায়া বাণিজ্য আর মিত্রদের সহায়তা তাদের টিকিয়ে রেখেছে। কিছুই হবে না আর সবকিছু ভেঙে পড়বে, এই দুই দাবির বিপরীতে বাস্তবতা আসলে এই দুইয়ের মাঝামাঝি। তাহলে ট্রাম্পের এই ঘোষণার আসল উদ্দেশ্য কি? বিশ্লেষকরা মনে করছেন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক চাপে থাকা ট্রাম্প হয়তো এই বার্তা ইরানের চাইতেও বেশি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী ভোটারদের।
আসল পরীক্ষা হবে তখন যখন যুক্তরাষ্ট্র সত্যি চীনা ব্যাংক বা তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা চাপাবে। সেপ্টেম্বরে শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের আগে ট্রাম্প কি সেই ঝুঁকি নেবেন? সে প্রশ্ন থেকেই যায়। আপাতত ইরান এই ঘোষণাকে পাত্তা না দেওয়ার ভান করছে। হরমুজ প্রণালী সংকট এখনও অমীমাংসিত, আর এই অর্থনৈতিক যুদ্ধের চূড়ান্ত পরিণতি এখনও দেখার অপেক্ষায় বিশ্ব। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।